আমার ভাষা যদি সহ্য না হয় আমাকে দাওয়াত দেবেন না। বাংলার একমাত্র বক্তা স্টেজে উঠে বুকে ছাতি চওড়া করে বলতে পারি। আমার কথা যদি অসুবিধা হয় এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরের বাচ্চা 60 বছর বয়স এখন দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগি পোঁদের মতো মুখ করে বসে। হ্যাঁ না 55 বছর বয়স 4টে এড়ে গরুর জন্ম দিয়ে দাড়ি চেঁচে আই বুড়ো কার্তিক সেজে ঘুরছে। তোরা কিরাম মুচো মানে ছানা রে। আর আমরা বললি এত সেন্টিমেন্টে লাগে। এই বাবু প্রথমে একটা টিটিনাস ইনজেকশন দেবো। আপনারা বললি দেবো, তাহলে আমার সাথে কথা বলবে। বিশেষ করে মুরব্বীরা আজ থেকে 20 বছর আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে বলুন। আচ্ছা, আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর না কথা বলে না, যারা মসজিদ মাদ্রাসা চাপ বেড়েছে, লটারি টিকিট কাটার হারামখোর মাল। আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসা উন্নতি হয়, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। এই হানানা টুপিওয়ালা সংখ্যা যেমন বেড়েছে, খোদার কসম ভাই বোনের হক মেরে খাওয়া হারাম করতে চাপও বেড়েছে। শোনো মুসলমানের বাচ্চা, এটা কারিমুল্লাহ জেহাদি। হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওরা হারামখোরের বাচ্চা হারামখোর, পীরের বাচ্চা পীর বলবো না। শোনো মুসলমানের বাচ্চা, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সৈয়দপুরের মুসলমান তাবলীগ করো, ফুরফুরা করো, হিজবুল্লাহ করো, দেওবন্দ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, যে দল করো, পার্টি করো, খোদার কসম আইতিস জানেন, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, বুড়ো হোক, কচি হোক, চারা হোক আর বুড়ি হোক, লম্বা হোক, নাটা হোক, কালো হোক আর ফিট পরিষ্কার হোক, যার নামাজ নাই তার ঈমান জোরে বলো নাই। আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? সেই আপনাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব। কসম খোদার, আমি কালিমুল্লাহ জেহাদি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি,
ইমামের যেমন ইজ্জত আছে মুয়াজ্জিনেরও সম্মান। আমেনার লাল মুস্তফা জানে রহমত মোহাম্মদ রসুল আজ থেকে 1500 বছর আগে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছে, কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বললেন তারা হলো খোদার ঘরের মুয়াজ্জিন। আরে একটু জোরে বলুন। আচ্ছা বাবা, আপনাদের মসজিদে এশার আজান হচ্ছে কটায়? মালগুলো পড়েন না তা জানবে কি? আপনি তো জ্ঞানী মানুষ, পড়েন বলে বুঝতে পারছেন। আর এই মালগুলো তো নামাজ পড়ে না, বলবে কি? মুয়াজ্জিন সাহেব বলছে আজান কটায়? 7টায়। জামাত 7:15। আচ্ছা গুরুত্ব দিয়ে শোনে, ইমাম যদি জামাত 7:15, ইমাম যদি 7:10 মসজিদে ঢোকে অসুবিধা হবে? কথা বলেন না কেন? জামাত কটায়? 15:10 কেন? ইমাম যদি 7:13 অথবা 14তে মসজিদে প্রবেশ করে প্রবলেম হবে না। আচ্ছা মুয়াজ্জিন যদি 7:10 মসজিদে ঢোকে, আদলা ইটির বাড়ি চেলে মাথা ফেটিয়ে দেবে। এ হ্যাঁ না কেন? আজান কটায়? 7টায়। মুয়াজ্জিনের মসজিদে আসতে হবে কটায়? জ্ঞানী মানুষ কমসে কম 10 মিনিট আগে। একটা মানুষ এসে ইস্তিনজা করবে, ওযু করবে, মুখ হাত মুছবে, মাইকে সুইচ দেবে, আজান দেবে, অন্তত 10টা মিনিট সময় লাগবে না? লাগবে না? খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ইমামের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব বেশি। এই হ্যাঁ না, তোমরা তো জানো না এখন ফজরের আজান হচ্ছে 4:20-তে। তোমরা তো ইনশাআল্লাহ লুঙ্গি এক জায়গায়, তোমরা এক জায়গায়। সকাল 9টার সময় উঠে খুঁজতে লুঙ্গি কোথায় গেল, ওপরে থেকে থাকে পাকাই ঘুরতে। হ্যাঁ না, 4:20 ফজরের আজান হচ্ছে, জামাত হচ্ছে 5:20-তে। আমি তারতইন ভাষায় বলছি, ভাই ইমাম যদি 5:10 ঘুমিতে ওঠে, ফজরের জামাত 5:20, ইমাম যদি 5:10 ঘুমিতে ওঠে, আমি চ্যালেঞ্জ করছি, কোনো অসুবিধা নাই। একটা মানুষ 10 মিনিটে ওযু করে 2 রাকাত সুন্নত আরামসে পড়ে নেবে। শোনো সৈয়দপুরের মুসলমানের বাচ্চা, খবর নিয়ে দেখো তোমার মসজিদে যে বয়স্ক লোকটা আজান দেয়, যদি 4:20 আজান হয়, ও মালে 3:30 ঘুম থেকে উঠতে হয়। আর এই মুসলিম জাতি এখানে ফেরেশতার মতো মাথা নাড়ছে। এরা সেই মুয়াজ্জিনের কদর করে না। এরা মুয়াজ্জিনের কথা মনে করে কখন? বলবো? বলবো মুয়াজ্জিনের কথা আমরা মনে করি কখন? এটা আমার ভাষায় বলবো না আপনাদের ভাষায় বলবো? বলবেন তো? আমার ভাষায় বললে কিন্তু চলবে। শোনেন, এ জাতি মুয়াজ্জিনের কথা মনে করে কখন? ঘরে এড়ে গরু জন্ম হয় যখন। বুঝতে পেরেছেন?
কোন মেয়ের বাচ্চা হলো তখন বলতে করিম চাচা ডাক, শালা কানে আজানটা দি। আর ওই এড়ে গরু যখন 5 বছর বয়স মুসলমানি হবে, গ্রামের 100 লোক দাওয়াত পায়, ওর ফ্যামিলি 50টা লোক দাওয়াত পায়। খোদার কসম, গরিব বয়স্ক কানে আজান দেওয়ার লোকটা ওর ছেলের মুসলমানিতে দাওয়াত পায় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি এখানে সামান্য একটা নোকটা মিল করব, নাইলে ওয়াজ মিল খাওয়ানো যাবে না। শোনে, প্রতিটা মুসলিম গ্রামে, শুধু প্রতিটা মুসলিম গ্রামে না, আপনাদের পাড়ায়ও আছে, দেখবেন প্রতিটা মুসলিম পাড়ায় 4-5 জন এমন লোক গ্রামে থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে। আছে না? আপনাদের পাড়ায়ও আছে। আচ্ছা, সত্য কথা বলবে, যারা সাধারণত গ্রামে কবর খোলার কাজ করে, এরা কি গ্রামে মেম্বার, প্রধান, বুথ সভাপতির বেটা হয়? কথা বলে না? ওর বাপ কোটিপতি, ডাক্তার, মাস্টার, তার ছেলেরা কবর খোলে। দেখবেন সাধারণত যারা গরিব মানুষ তারা গ্রামে কবর খোলে। বলো মুসলমানের বাচ্চা, তোমার মা মরে গেল, যে মানুষগুলো কবর খুললো, তোমার বাপ মারা গেল, যে 4টে গরিব লোক কবর খুলে দিল, তোমার ভাই মরে গেল, কবর খুললো, তোমার ছেলে মারা গেল, কবর খুললো। খোদার কসম, হতে পারে তোমার 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, এসি রুম, কিন্তু তোমার জীবনের শেষ ঘর 3.5 হাত মাটির ঘর। এই মাটির ঘরগুলো সারা জীবনের মতো যে গরিব মানুষগুলো বিনা স্বার্থে বানিয়ে দেয়, আজ তোমার গ্রামে, তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হচ্ছে, গ্রামে 300 লোক দাওয়াত পায়, মেম্বার দাওয়াত পায়, প্রধান দাওয়াত পায়। খোদার কসম, ওই 4টে গরিব কবর খোলার লোক তোমার বাড়িতে দাওয়াত পায় না। এই হ্যাঁ না, আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আর বড় ষাঁড়ের বে হচ্ছে 10টা টাটা সুমো বলে। প্রথম টাটা সুমোয় ড্রাইভারের পাশে মেম্বার বসে, কুটবানরের ভাইরা ভাই হারাম মাল বিসমিল্লাহ বলে খাবে। বলো মুসলমানের বাচ্চা, এই বাবু, একটা গরিব মানুষ সকাল হলে কাজে যাবে, 500 টাকা রেডি হচ্ছে, ও সৈয়দপুর মসজিদে মাইকি হাঁকছে, গরিবের বাপ মরি গেছে, ও বলবে একটা লোক মরি গেছে, আর আমি 500 টাকার লোভে কাজে যাব, কালকের কাজে যাব, বিনা স্বার্থে 500 টাকা রোজ ছেড়ে কাঁধে কোদাল নিয়ে তোর বাপের কবরটা খুললো। আজ তোর বেটার বিয়েতে গ্রামের পয়সাওয়ালারা দাওয়াত পায়, ওই 4টে গরিব কবর খোলার লোক দাওয়াত পাওয়ার অধিকার রাখে না? বাবু, রাখে না? আমি এই বাস্তব কথা মানুষের সামনে তুলে ধরি, এক শ্রেণীর মুনাফিকের গায়ে লাগে। বলো, এখানে যারা বসে আছো, সত্য কথা, জান্নাতের বাগানে আল্লাহকে ভয় করি না? কারা কারা ভয় করি আল্লাহকে? হাত তোলো তো দেখি, সবাই হাত তুলে দে। হাত ধরে থাকা, এটা কোথাও জিজ্ঞেস করবো, ধরে থাক। হাত ভেবে তুলেছে না আন্দাজি তুলেছে? সব জালি মাল। বললুম না আমি লোকে ভালো না, এটা ডায়মন্ডের মাল। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের জালি মাল বলতে শুনেছে? কালিমুল্লাহ জেহাদি পারে, প্রমাণ না করতে পারলে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে। চিটিংবাজি হাত আমার কাছে চলে না। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, বাজারে বসে চা খাই যারা, আসলে আল্লাহকে ভয় করে
আমরা কারা? শালা এসব নামাজ পড়েছি পাকামি করার জায়গা বলে মৌলবী বলেছে আল্লাহর ভয় করো, মাল হাত তুলে দিল, তুই তো জালি মারলি চিটিং মার। খোদার কসম আল্লাহকে ভয় করে কারা? নিজেদের কচি কচি বউগুলো দিয়ে বন্ধন লোন গ্রুপ লোনে টাকা তোলায় যারা প্রকৃত আল্লাহকে ভয় করে। কায়দা শিখে না, এসব ভাষা সহ্য করতে পারলি বসেন, নইলে উঠে যায়। কি গো ওয়াজ করা হয়ে যাচ্ছে? এ বাবু ওয়াজ করা হয়ে যাচ্ছে, চুপ করে থাকলি কি বুঝবো? তাহলে নরম করতে। আচ্ছা আচ্ছা, পিছনের লোক জায়গা দেওয়া যাচ্ছে, আপনারা একটু সামনের দিক চেপে আসবেন বাবু। ও বাবু একটু সামনের দিকে চেপে আসুন, ওদের বসে না। চাচা ঠিক বলে, এই দেখেন ওরা যে প্যান্ট পরে এসে হাঁটুর কাছে ফাটা, সব মুসলমানের বেটা প্যান্ট গুলো পরে দেখো, সারা মসজিদে নামাজ পড়তে পারবি। সব চীনের সুড়ঙ্গ, চীনের বর্ডারে প্যান্ট পরে দেড়ে জলসাই বইলি, পিছন থেকে পাকিস্তানের জঙ্গল দেখতে পাবে। সব ডেঞ্জারেস মাল গো। আমাদের যুবকরা এরা নামাজ পড়বে আল্লাহর কি রে বাবা, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার ও সব মসজিদে আজান দিলি করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে শয়তান এসে বলতো যে করিম আল্লাহর কি রে, তুই আমার থেকে ডেঞ্জারেস মাল, তুই যখন গ্রামে আছিস ইনশাআল্লাহ আমার আর চিন্তা নেই, এ গ্রামে আমার ঢুকতে হবে না, আমি অন্য গ্রাম দেখছি। এই বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কম? বেশি। এই যে জুমার নামাজ পড়ে, আচ্ছা জুমার নামাজ কাদের জন্য? এই যে জুমার নামাজে এতগুলো লোক আমরা ভরে যাই, পুরো মসজিদ টিপটপ। আচ্ছা বলুন জুমার নামাজ কাদের জন্য? বলবো এই বাবু, আমি এমন ভাষায় বলবো, উদু মওয়াজ আমি করি না, শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝবেন না, বাস্তবের সাথে এমন মিল করে দেবো স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবেন। শিখেলা জুমার নামাজ কাদের জন্য? আমি কারিমুল্লাহ, আমার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার উস্তি থানা। আমাদের ওখানে কাপড়ের কাজ হয় বিরাট, জরি দর্জি এমব্রয়ডারি। আমাদের ওখানে বলে দ্বিতীয় মেটিয়া পুরুষ। তবে আমাদের ওখানে একটা সিস্টেম, কারিগর সারা সপ্তাহ কাজ করবে, পয়সা পাবে সপ্তাহে একবার, রবিবার। রবিবার। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দেন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানায় না যায়, মেশিনে না বসে, ও যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, আগো ওস্তাগার কাঁচিটা নে চোখে চুমো খাবিনি, কথা বলে না বাঁদরের বাচ্চা, সারা সপ্তাহ কাজ করি নে, কারখানার মুখ দেখিস নে, মেশিনে বসি নে, আর রবিবার পয়সা আনতে আসছিস, জুতো প্রথম পায়খানায় ছুববে, মুখি ঝাড়বে। হ্যাঁ না না বলো মুসলমানের বাচ্চা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষা বললে তোরা বুঝবি? খোদার কসম জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য, জুমার নামাজ 5
ওয়াক্ত নামাজিদের জন্য শুক্রবার আল্লাহ ডেকে বলে, এ সৈয়দপুরের 5 ওয়াক্ত নামাজিরা আয় চলে আজকের জুমার দিন, হপ্তা নেওয়ার দিন, পেমেন্ট নেওয়ার দিন, সারা সপ্তাহ 7 দিনে 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আমার হুকুম পালন করেছিস, দিনে 5 বার আমার ডিউটি দিয়েছিস। আমার মচ্ছেন ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানা ছেড়ে আরামের বিবিকে ফেলে আমার ঘরে ছুটে এসেছিস। দুপুরে আমার মচ্ছেন ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটে এসেছিস। আবার বিকেলে আমার মচ্ছেন ডেকেছে, তোরা ঘুম চোখে নিয়ে আমার ঘরে ছুটেছিস। সন্ধ্যায় আমার মচ্ছেন ডেকেছে, কাজ কাম ছেড়ে দিয়ে আবার আমার মসজিদে এসেছিস। সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসেছিস। আমার মচ্ছেন রাত্রেও ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ ডাকছে মসজিদে। সারাদিনের কষ্ট একদিকে রেখে আমার ঘরে ছুটে এসেছিস। সুতরাং আয় আজকের জুমার দিন হপ্তাটা নিয়ে যা। খোদার কসম, তোর মতো হারামখোর, তোর মতো সিডিংবাজ, তোর মতো মুনাফিক সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়লি না, মসজিদের মুখ দেখলি না, 1 ওয়াক্ত মসজিদের মাটি বাড়ালি না, তোর মতো জালি মাল, তোর মতো ছেঁদরা মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার আল্লাহর কাছে পেমেন্ট আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে। মালগুলো কিরম চুপ করে যায়। আমি ওয়াজ বোঝাতে পেরেছি না পারিনি? রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দেশে যে জুমার বরকত পাবে কে? সারা সপ্তাহ নামাজ পড়ে। তুই তো নামাজ পড়ি না, তুই তো জালিমা। এখন তো মসজিদের মুখ দেখলি নি, চার দোকানে বসে আমাদের মসজিদ দেখার মতো, দেখার মতো। তুই নামাজ পড়ি বলে হ্যাঁ শুক্রবার যা। এরা মনে মনে করে যে মসজিদ 3 তালা করিস মানে বিরাট উন্নতি গতি, মসজিদ ফাদর বসে বিরাট উন্নতি। শোনো মুসলমানের বাচ্চা, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কবে ভাববেন মসজিদ উন্নতি হয়েছে? এসি লাগানোর নাম মসজিদ উন্নতি নয়। যেদিন দেখবেন এই সৈয়দপুর জুমা মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেই দিনে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। এই যুব সমাজ, খোদার কসম আমি যুবকদের বক্তা, এই যুবক ভাইরা যারা বিভিন্ন এলাকা থেকে কালিমুল্লাহ জেহাদি ওয়াজ শুনতে এসছো, শোনো আমার বাংলার যুব সমাজ, বাদুড়িয়ার তরুণ সমাজ, সৈয়দপুরের নওজোয়ান সমাজ, আমি তোদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম এই যুবক ছেলেরা, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। এই সৈয়দপুরের যুব সমাজ, তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও, মসজিদকে ভরিয়ে দে। খোদার কসম শুভেন্দু অধিকারী কালকে গাছ ছেলে মানুষ, দিলীপ ঘোষ কালকে গাছ ছেলে মানুষ। আরে আমরা সেই জাতি ফেরাউনের মতো বেঈমানকে ভয় পাই নয়, নমরুদের মতো শয়তানকে জুতো পেটা করেছি, আবু জেহেলের মতো দাদাকে গাধা বানিয়ে ছেড়েছি। যুব সমাজ, তোরা আল্লাহর ঘরে চল, আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আর একটু জোরে বলো। আমাদের যুবকরা মসজিদে যাবে,
যারা বসে হয়েছে চেংড়া ছেলে সব ওষুধ মাল, এরা মসজিদে যাবে সব চুল কেটে দেখো না এড়ে গরুর মতো, বুকে হাত মেরে বলতে উম্মতে মুহাম্মাদি খোদার কসম কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে মদ থেকে বাঁচাবে, নামাজ তোমার সুদ থেকে বাঁচাবে, নামাজ তোমার জেনা থেকে বাঁচাবে, নামাজ তোমার গাঁজা থেকে বাঁচাবে, নামাজ তোমার পরের মেয়ের চোখ মারা থেকে বাঁচাবে। মসজিদে যাও, নামাজ পড়ো। ডেঞ্জারাস কথা বলছি, পীরেদের পীর, বড় পীর বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছে বেনামাজির জানাজা নাই। আমি বলিনি, রাগ যদি করতে হয় বড় পিসাবের উপর করো, আমার উপর না। বড় পিসাব বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ কারোর ঘুমু দিও দিবিনি। বড় পীর সাহেব আরো ডেঞ্জারাস মশলা বলছি, শোনো। বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, এখন ওই দিক থেকে একটা বেনামাজি হেঁটে আসছে, দেখে একটা কুকুর হেঁটে হেঁটে আসতে, তুমি মাঝখানে, একদিক বেনামাজি একদিকে কুকুর। বড় পীর সাহেব বলছে তোমার যে কোনো একদিকে চাপতে হবে, কোন দিকে চেপে যাবে? বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি কুকুরের দিকে সরে যাও, কিন্তু বেনামাজির দিকে সরো না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে যাবে, কাপড়ে লাগলে 3 পাক করলে পাক হয়ে যাবে, কিন্তু বেনামাজি দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই বেনামাজির দুর্গন্ধ পাক করবে। খোদার কসম মুসলমানের বাচ্চারা নামাজ পড়ো, গোটা দুনিয়া শোনেন। নামাজ যদি মাফ হতো, এই 1500 বছর নবী চলে গেল, 1500 বছর হয়ে গেল, নামাজ যদি কারোর আল্লাহ মাফ করে দিত, খোদার কসম ইমামে হুসাইনকে আল্লাহ নামাজ মাফ করে দিত। যে ইমামে হুসাইন নিজের চোখের সামনে 6 মাসের আলী আসকারের লাশ দেখলো, 18 বছরের যুবক বেটা আলী আকবরের রক্ত মাখা দেহ কোলে নিল, ভাইপো হাসানের ছেলে কাসেমের মাইয়ের হাতে করে নিল, নিজে তীর তলোয়ারির বৃষ্টি বর্ষণ খেলো, তারপরেও ইমামে হুসাইন নামাজ ছেড়ে দেয়। তোমাদের এই বাবু হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিল। তোমরা কি ইউনূস নবীর থেকে বেশি বিপদে পড়েছো? এই মুসলমানের বাচ্চা কথাই কথাই বলো, শরীর খারাপ, ফজরে উঠতে পারি না, আরে কাউরা ছানা নবী আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 বছর এত অসুস্থ ছিল, গোটা শরীর পোকায় খেয়ে নিল। তোরা কি আইয়ুব নবীর থেকে বেশি অসুস্থ? আসলে কি জানেন, আপনাদের পাড়ারাটা চাচা পাকা দিতে, আমার ঠান্ডা করতে, আমার গরম করতে, আমার যত গরম করবে তত মাল বেরোবে। শুনুন, আপনাদের পাড়ারাটা লোক আপনাদের
পাড়ার একটা হাজি সাহেব হজ করে এসে মসজিদে নামাজ পড়তে ঢুকে চাচা নামাজ পড়ে বেরোচ্ছে। গ্রামের একটা ছেলে জিজ্ঞেস করতেছে, ও চাচা তোমার নাম কি গো? তা চাচা বলে, আমার নাম জানি নি। বলে না, শোন শোন শোন, আমার নাম হলো হাজি আব্দুল গফুর। চাচা ছেলেটা বলছে হেভি নাম, ডেঞ্জারাস নাম। তা চাচা ঘুরে বলছে, হারে বেটা তুই যে আমার নাম জিজ্ঞেস করলি, আচ্ছা তোর নাম কি রে বাবা? ছেলেটা বলছে, ও চাচা আমার নাম বলবো? বলে বল। শোনো, আমার নাম হলো নামাজি নামাজি আব্দুল শুকুর। চাচা চোখ বুলু হয়ে গেছে, বলে বাপ দাদা 14 পুরুষ হজ করলি, নামের আগে হাজি লাগাই শুনিস? বাপের জন্মে প্রথম দেখলু নামের আগে নামাজি লাগাতি। ছেলেটা বলছে, ও চাচা তুমি হজ করেছো জীবনে একবার, তুমি মালটা যদি একবার হজ করে সারা জীবন হাজি লিখে ঘোরো, আমি তো নামাজ পড়ি দিনই 5 বার। তুমি একবার হজ করে যদি নামের আগে হাজি লাগাতে পারো, আমি 5 বার নামাজ পড়ে নামের আগে নামাজি লিখতে পারি না। কথা শুনছেন না শোনেন নাই? খোদার কসম সৈয়দপুরের মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্ব নবী বলছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেয় ওরা আমার দিনটা ধ্বংস করে দেয়। আচ্ছা বলুন, আপনাদের মসজিদে আজান হয় তো? হয় না? আচ্ছা মসজিদে আজান হলে পালাই কে? কথা বলে না? আরে আজান শুনে পালাই কে? শয়তান। আচ্ছা আজান শুনে আজান সহ্য হয় না কার? শয়তানের। এই কথার উপরে দাঁড়িয়ে থাকবে। যদি সিলিম মারে তাহলে আমার ভাষা জানেন তো, আপনারাই ফতোয়া দিয়েছেন আজান শুনে পালাই কে? শয়তান। বলো মুসলমানের বাচ্চা, তোমাদের সৈয়দপুর মসজিদে আসরের আজান হচ্ছে, তোমাদের পাড়ার জলির মসজিদের পাশে মোটরসাইকেলে স্টার্ট মেরে সোজা চলে গেল বাজারে। একে কথা বুঝতে পারেন? আপনারাই তো বললেন আজান শুনে পালাই কে? শয়তান। মসজিদে আজান হচ্ছে, এশার আজান। ও কোচি মতো বউ নে ঘরে বসে গল্প করতে, ও শালাকে শয়তানের খালু আব্বা। আর এই চিটিং বাজগুলো আইলো মোহাম্মদ লিখে মোড়ের মাথায় ব্যানার দিয়ে শুধু জামার কলার নেই এরাম এরাম করতে। তার মানে দেখ গেলে গাঁটের পয়সা খরচ করে কি করিছি গালি দেখ গেলে। আরে মুসলমানের বাচ্চা, খোদার কসম আই লাভ মোহাম্মদ শুধু ব্যানার সাজালে হবে না, আই লাভ মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও, আই লাভ মোহাম্মদ দিয়ে শরীর সাজাও, আই লাভ মোহাম্মদ দিয়ে সংসার সাজাও। খোদার কসম আই লাভ মোহাম্মদের ব্যানার ছিঁড়ে দিতে পারে। অন্তরে আই লাভ মোহাম্মদ লেখো, দুনিয়ার কোন কাওরার বাচ্চা অন্তর থেকে আই লাভ মোহাম্মদ মুছে দিতে পারে না। আমাদের ধর থেকে মুন্ডু কেটে আলাদা করে রাস্তায় যদি রেখে দেওয়া হয়, খোদার কসম কাটা মুন্ডু রক্ত দিয়ে বেরোবে। আইলাম মোহাম্মদ।